নমস্কার, আমি অর্পিতা। আজ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করতে এসেছি। আমার এই গত রবিবারে একটা ওয়েবিনার হলো, যেটা গ্রুপে হলো আর কি। এতদিন আমি পার্সোনাল কোচিং নিতাম, ল অফ অ্যাট্রাকশন শেখাতাম, হেলথ ইস্যু নিয়ে কাজ করতাম, মেন্টাল হেলথ ইস্যু নিয়ে, ফিজিক্যাল হেলথ ইস্যু নিয়ে, দুটো নিয়ে কাজ করতাম। তো প্রথম মনে হলো যে আমি ওয়েবিনার হিসেবে আনি, গ্রুপে সবাইকে করাই। তো আমার পুরনো যারা স্টুডেন্ট তাদের আমি ইনভাইট করেছিলাম, তারা এসেছিলেন এবং প্রত্যেকের ফিডব্যাক নিতে গিয়ে সেটাও আনবো খুব শীঘ্রই। অনেকেই বলেছেন 100% ডিজার্ভ ফুলফিল হয়ে গেছে। যারা -100-এ ছিল, মানে নিজেদের ভাইব্রেশন, তারা +100-এ আছে এবং ডিজার্ভ। এমন একটা আমার স্টুডেন্ট আছেন যে তার পুরো ডিজার্ভ ফুলফিল হয়ে গেছে এবং তার নতুন ডিজায়ার আসছে। এবং আমাদের প্রত্যেকটা তো মানুষ, আমাদের ডিজায়ার সবসময় নতুন নতুন অনেক স্বপ্ন আসে, আর সেগুলো ফুলফিলও হবে। তো আমাদের ভাইব্রেশনালি হাই থাকার জন্য কিন্তু আমাদের সাধনা করতে হবে। দেখুন, কিছু কর্মফল আমরা নিয়ে আসি, সেগুলো আমাদের ভোগ করতেই হবে। ল অফ অ্যাট্রাকশনের পথটাকে আমরা জেনে বুঝে পড়ে, বা জীবনে গুরু বা মেন্টর যদি আসে, তাদের দেখানো পথে কি হয়, আমাদের জীবনে যে জার্নি, সেখানে যা ইস্যু আসে, সেগুলোকে আমরা ওভারকাম করি খুব ইজিলি এবং খুব হ্যাপিলি। তো কিন্তু কর্ম যেটা আছে সেটা তো আমাদের ভোগ করতেই হবে। সেটা নিয়ে আরও আরেকদিন ভিডিও আনবো। তো আমার ওই একটা স্টুডেন্ট, যিনি কালকে আমাকে বলে যাচ্ছেন ক্রমাগত যে ম্যাম আগে তো ছিল কিন্তু ইদানিংকালে হচ্ছে না। তো আমি বললাম, কেন হচ্ছে না? সাধনা করছেন না? হ্যাঁ করছি। অথচ না, কোথাও গিয়ে মনে হলো তার যে ওয়ার্ডগুলো, যেমন আমি যেটা শিখিয়েছি যে প্রবলেম জিনিসটা, ওয়ার্ডটা ইউজ না করে কন্ট্রাস্ট বা ইস্যু ইউজ করতে। তো উনি না ক্রমাগত লিখেও যাচ্ছেন যে প্রবলেম মেসেজে কথা বলেন না, উনি আবার ফোন ধরেন না, কথা বলেন না। তো আমি বলছি, এটাই তো আপনার সব থেকে বড় একটা ইস্যু, যে আপনি ওই ওয়ার্ড ইউজ করছেন, সেটাই তো ম্যানিফেস্টেশনের লিস্টে চলে আসবে। তো উনি বলছেন, না বললে আপনি বুঝবেন কি করে? শুনুন, আমাদের কাছে কোর্স করেছেন কিছু জিনিস, এটা নয় যে আমরা সব জানতাম। বুঝতে পারবো আপনি যখন ইস্যু বলবেন, কোনো জার্নি বলবেন, সংঘর্ষ যেটা না বলতে বলে আমি বলি একটা জার্নি। তো এইভাবে ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। এবার ওই স্টুডেন্টের কোশ্চেন ছিল যে হঠাৎ করে কেন সব ডিজার্ভ ফুলফিল হচ্ছে না, আর ব্যাক বাউন্স হয়ে যাচ্ছে। যে জিনিসগুলো এতদিন ছিল আবার মনে হচ্ছে চারিদিকে ছিটিয়ে যাচ্ছে, মানে কাছ থেকে চলে যাচ্ছে। এইখানেই আমাদের কারেকশান করতে হবে। আজ থেকে কয়েক বছর আগে আমিও করেছিলাম। আমারও জীবনে গুরু আসার পর আমার মনে হয়েছিল যে সব কিছু খুব মানে যা চাইবো তাই হবে, কেন অ্যাচিভ হচ্ছে না। ওই যে বললাম, গুরু তো এসে হাতটা ধরে সহজভাবে রাস্তাটা পার করে দেয়। কর্ম তো যা আছে আমাদের ভোগ করতেই হবে। যেটা ধরুন গায়ে আগুন লাগাচ্ছিল, সেটা ধূপের ছাকা লাগবে, তাই না? তো গুরু বা মেন্টরের কাজ হলো সেটা। এবার একটা 2 নম্বর প্রশ্নের উত্তরে আসছি, যে মেন্টর বা গুরু আপনাকে পথ দেখাচ্ছেন, তো সেই পথে আপনাকে চলতে হবে। 2 নম্বর যেটা তার কোশ্চেন ছিল, হচ্ছে না কেন? হচ্ছে না এই জন্য যে সাধনার পথ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। গুরু বা মেন্টরের কাজ কি? বারবার টেনে আনা। যেমন গাইডেড মেডিটেশনে কি হয় বলুন তো? গাইডেড মেডিটেশন এই জন্য যে বারবার মন এদিক ওদিক চলে গেলে যিনি করাচ্ছেন, সেই মাধ্যম আপনাকে বারবার একটা জায়গায় নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট সাউন্ডের মাধ্যমে আপনাকে ফিরিয়ে আনে। ঠিক সেইভাবে গুরু বা মেন্টর বা মাধ্যমের টাচে থাকতে হয়। টাচে থাকলে কি হবে বলুন তো? আপনি অ্যালাইনমেন্টে থাকবেন, তাহলে আপনার ডিজায়ার ফুলফিল হবে। আরও একটা ব্যাপার হলো, আমরা যখন সমাধির পথে থাকি না, অনেক কিছু অ্যাচিভ করে ফেলি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পর্ক, অনেক কিছু। আর টাকা তো খুব ইজিলি আমরা অ্যাচিভ করি। আর টাকা অ্যাচিভ করার পর আমাদের জীবনে যেটা মেন পরিবর্তন আসে বড় সড়ো, সেটা হলো আমাদের বন্ধুবান্ধব বাড়ে, এন্টারটেনমেন্ট বাড়ে, পার্টি করতে চলে যাই, বা যখন বন্ধু বান্ধব, এন্টারটেনমেন্ট এগুলো বাড়ে না, তখন কিন্তু আমরা আমাদের সমাধির পথ থেকে বা সাধনা, সমাধি বলতে আমি মেডিটেশনের একটা রূপ বললাম, যেখানে আমরা মেডিটেশনের মধ্যে যাই, সেটা একটা আলাদা পাওনা। সাধনার পথ থেকে দূরে চলে যাই। আর দেখুন, সাধনা যদি কমে যায়, তাহলে কি আমরা আমাদের ভাইব্রেশনালি আমরা হাই থাকবো না তো, তাই না? তো সমাধি আমরা অ্যাকচুয়ালি আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাই। সাধনা করছি, আমরা জিনিস অ্যাট্রাক্ট করছি, রিসিভ করছি, রিসিভিং মোডে আছি, সব কিছু যা যা ডিজায়ার ফুলফিল হয়ে গেল। যেই ডিজায়ার ফুলফিল হয়ে গেল, আমরা হলাম কি ওভার কনফিডেন্ট হয়ে গেলাম। ওভার কনফিডেন্ট হয়ে আজ করব, কাল করব, কেন? ব্যস্ততা বেড়ে যাচ্ছে বিভিন্ন রকম এন্টারটেনমেন্টে। সাধনাটা আর করছি না, তখন কি আমরা অ্যাচিভ করতে পারবো? ভাইব্রেশনালি হাই থাকবো তো না। সেই জায়গায় কারেকশান করতে হবে। আর দেখুন, মাইন্ড রিপ্রোগ্রামিং করতে গেলে সকালে উঠে সব থেকে বড় যেটা বলি, সোশ্যাল সাইট থেকে দূরে থাকতে।
সেটা থাকতে হবে। নিউজ পেপার পড়া যাবে না, নিউজ চ্যানেল পড়া যাবে না, দেখা যাবে না। আবার দেখুন রাত্রে শোয়ার আগেও ঠিক সেইভাবেই ফোনে কারোর সঙ্গে কথা বলবো না। আমি যেমন রাত 8টা 8:30 পর আমি আমার মায়ের সাথেও কথা বলি না। মা প্রথম রাগ করতেন, কিন্তু পরে বুঝে গেলেন, এই 2020 থেকে উনি পুরো বুঝে গেলেন যে এগুলো খুব ভালো। মা নিজেই বলেন এখন যে এগুলো খুব কাজ করছে, পজিটিভ ওয়েতে আমাদের কাছে সব আসছে আর কি। তো আমার মনে হয় এই ব্যাপারটা শেয়ার করা খুব জরুরি। কেন কি এই ভুলগুলো আমরা সবাই করছি, তাই না? তাই ঘুমানোর 2 ঘন্টা আগে ফোনটা ইউজ করব না। কার সঙ্গে কথা বলছি সেটাও ভেবেচিন্তে কিন্তু বলবো। আমাদের জীবনটা যখন আমরা ঠিক করতে চাইছি, তাহলে এমন কোনো মানুষের সাথে যে ভাইব্রেশনালি লো, তার সঙ্গে কথা বলবো না। তাকে কি তাহলে অ্যাভয়েড করবেন কিছুদিনের জন্য? এবং অ্যাভয়েড আমি সারা জীবনের জন্য বলছি না, 24 ঘন্টার জন্য বলছি না। আমি বলছি যদি আমরা কোনো মানুষের নেচার জেনে যাই যে নেগেটিভ ওয়েতে কথা বলে, এই করে, তার সঙ্গে দিনের বেলায় কথা বলবো। রাত্রে যে সময় ঘুমের আগে মাইন্ড রিপ্রোগ্রামিং হয় তখন কথা বলবো না, তাই না? আচ্ছা, প্লাস হলো উনি না বারবার, আমার ওই স্টুডেন্টের কথা বলছি, বারবার উনি স্মাইলি বা যে কোনো কিছু দেন, অনেক স্টুডেন্টই দিয়ে থাকেন ইমোজি, স্যাড ইমোজি, চিন্তা করছেন সেই ইমোজি, এইগুলো দেওয়া যাবে না। এইগুলোও তো দেখুন, আমরা তো বলি যে যখন আমরা লিখি, মেসেজ করি, সেগুলো কি হচ্ছে, টাইপ করছি তো, লেখা হচ্ছে তো। তাহলে দুটো লেফট এবং রাইট, দুটো সাইডের ব্রেন এত অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ম্যানিফেস্টেশন খুব জোরালো হয়ে যাবে। তাই জন্যই তো লেখার জন্য তো বলা হয় যে লিখতে কেন বলা হয়, যাতে আমাদের মনে থাকে। তো সেই জায়গাগুলো আমাদের কিন্তু কারেকশান করতে হবে। আর নেক্সট আমি কিছু ওয়ার্ডের উপর ভিডিও আনবো। ভিডিওটা ভালো করে দেখুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।